শেখ হাসিনার রায় নিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গতকালকে বিএনপির এই সামনে নির্বাচনে একজন মনোনয়ন যাকে দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, খুবই তিনি আলোচিত একজন ব্যক্তি, নানান বক্তব্যের কারণে তিনি আলোচিত হয়েছেন। তিনি যেটি বলছেন যে ট্রাইব্যুনালে রাজাকারের বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়াটা তার কাছে শোভন মনে হয়নি, এবং তিনি বলছেন যে এই ট্রাইব্যুনালটিও একসময় বাতিল হয়ে যেতে পারে, বা এই বিচার প্রক্রিয়া নিয়ে দেশের বাইরে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলছে এবং বাংলাদেশেও পরবর্তীতে ক্ষমতার পালাবদলে সেটি প্রশ্ন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে ফজলুর রহমান সম্পর্কে। উনি কিছুদিন আগে বিএনপি থেকে সাময়িকভাবে বহিষ্কারের শিকার হয়েছিলেন, এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, বিপ্লব নিয়ে তার যেই বক্তব্য সেটার কারণে। তো বিএনপিকে আমি দেখি একটা বিগ টেন্ট পার্টি হিসাবে। এখানে নানান মতের, নানান চিন্তার লোক আছে, এবং বিএনপি গ্রাসরুট সমর্থনের ভিত্তিতে নমিনেশন দেয়। বিএনপি নমিনেশন এমন ব্যক্তিও পেতে পারে যে আসলে দলের চিন্তা বা দলের নেতৃত্বের চিন্তার সাথে একমত না, অনেক ক্ষেত্রে হয়তো বিরোধপূর্ণ সম্পর্ক আছে। যখন বিএনপি জামাত সরকার, জোট সরকার যখন ক্ষমতায় ছিল, সে সময় বিএনপির অনেক নেতা দলের শীর্ষ নেতৃত্বের পরিবার সম্পর্কে অনেক মন্তব্য করেছে, যে কারণে এটা ভাইরালও হয়েছিল, সেই সময় পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল। কিন্তু তারপর তারা কিন্তু দলে ছিল এবং প্রভাবশালী ভূমিকায় ছিল। বিএনপির 1/11-এর সময় সংস্কারপন্থী হিসাবে পরিচিত, সংস্কারপন্থী এখন তো আবার পজিটিভ বিষয় হয়ে গেছে, তখন তো পজিটিভ ছিল না। তো সেই সংস্কারপন্থী নেতারাও কিন্তু পরবর্তীতে গ্রাসরুট সাপোর্ট বিবেচনায় দলে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো ফজলুর রহমান, আমি মনে করি যে তার যেই নির্বাচনী এলাকা, ওই নির্বাচনী এলাকাতে বিএনপি সম্ভবত মনে করছে যে ওই নির্বাচনী এলাকায় তার একটা ভালো ভূমিকা আছে, অবস্থান আছে, তার কারণে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি মনে করি না যে ওই নির্বাচনী এলাকার বাহিরে বিএনপি তাকে গুরুত্ব দেয়, অর্থাৎ সে ওই এলাকার অনেক বড় কিছু, কিন্তু এর বাহিরে আমার মনে হয় না সে বড় কিছু, আনলেস আমরা তাকে বড় কিছু মনে করি। এর বাহিরে জাতীয় পর্যায়ে বা পলিসি মেকিংয়ে বিএনপির যে লোকগুলোর ভূমিকা আছে বা যে লোকগুলো কাজ করছে, তাদের বক্তব্য আপনি যদি দেখেন, তাদের বক্তব্য কিন্তু ফজলুর রহমানের বক্তব্যের অনুরূপ নয়। আচ্ছা, কিন্তু পলিটিক্যালি আমি মনে করি বিএনপি নেতৃত্ব এই বিষয়টা বোঝা উচিত। আমি যেভাবে বিষয়টা দেখি, বা রাজনীতি সচেতন ব্যক্তিরা যেইভাবে ডিফারেন্সিয়েট করতে পারে, যে ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জের একজন নেতা, তার পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির একজন নেতা হিসাবে দেখে, দলের নীতি নির্ধারণী কেউ হিসাবে দেখে না। এইভাবে হয়তো সবাই চিন্তা করবে না। অনেকেই বরঞ্চ মনে করবে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মানে তার বক্তব্যই হচ্ছে দলের বক্তব্য, এবং সে যখন ভোট কেন্দ্রে যাবে, বুথে যাবে, তখন কিন্তু সে ওইটা চিন্তা করেই তার মতামতটা দিবে। তো এইখানে আমি মনে করি বিএনপির একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, যে একটা কনস্টিটিউয়েন্সিতে জেতার জন্য সে কি বৃহত্তর রাজনীতিতে যে ব্যাগেজটা চলে আসা, যে ক্ষতিটা ইনকার করার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা সে মেনে নিবে কিনা। এখন এরপরের বিষয়টা হচ্ছে এই আদালত বাতিল হবে কি হবে না। দেখেন, পলিটিক্যাল উইল বলে একটা কথা আছে, রাজনৈতিক সদিচ্ছা। তো যে কোনো অপরাধের বিচার করেটা আদালত, কিন্তু বিচার করার জন্য যে আদালত, সে আদালতটা বসবে কি বসবে না, এটা সবসময় পলিটিক্যাল উইলের উপর নির্ভর করে। আমরা কিন্তু এখনও যারা যুদ্ধাপরাধ করছিল পাকিস্তানি সেনারা, তাদের বিচার করতে পারি নাই, বরঞ্চ সিমলাতে মুজিবেদেরকে ট্রাইপার্টিয়েট এগ্রিমেন্টের মাধ্যমে এদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পলিটিক্যাল উইল নাই। সো এখন পলিটিক্যাল উইলের যদি ল্যাকিং থাকে, কোনো কারণে যদি মনে হয় যে এই কোর্টকে আবার উঠিয়ে দিতে হবে, তাহলে সেরকম হইতে পারে। আপনার বিচারটা রাজনৈতিক না, কিন্তু বিচার বসবে কি বসবে না, এই সিদ্ধান্তটা সবসময় রাজনৈতিক একটা বিষয়। তো এখন কোনো কারণে আমাদের যদি বিপ্লব রিভার্স করে, অর্থাৎ আমরাকে জুলাইকে বিপ্লব বলছি, এমন আল্লাহ না করুক এমন কোনো দিন যদি আসে যেদিন জুলাইকে আবার সন্ত্রাস হিসাবে অভিহিত করা হবে, এর প্রতি বিপ্লব যদি হয়, তাহলে এই বিষয়টাও চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না ওই রকম অবস্থায় যাবে। বিএনপি এখানে বিপ্লবের একটা বড় শক্তি নাই শুধু, বরঞ্চ আমি বলবো অন্যতম লিডিং ফোর্স। তো তারা বিপ্লবকে ডিজোন করবে হুট করে, কি এমন পরিস্থিতি তৈরি হবে, আমার কাছে এটা মনে হয় না।